খালি ইংলিশ বললেই যে পড়র পড়র ইংলিশ বললে হে কোরআন হাদিসের বড় আলেম হয়ে গেল, তাহলে বেটা কিয়ামতের মাঠে তোমাকে আসামির কাঠ করে দাঁড়াতে হবে। শোনো, তুমি ইসলামের সম্পদও চিনো না, শত্রুও চিনো না। কোরআন হাদিস থাকতে কিসের ডাক্তার জাকির নায়েক? ডক্টর জাকির নায়েক ইসলামের কত বড় সম্পদ তোমাকে কি দিয়ে বুঝাই? তুমি তো ডিমের ভিতরে আছো, ডিমের ভিতরে। 2008 থেকে জাকির নায়েক এই মাযহাব ও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করলেন। তখন থেকে আর তাকে সমর্থন করার সুযোগ আমাদের নাই। আরে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝলা না? উনার মতো সম্পদ ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার মতো পৃথিবীতে আর একজনও। কোরআন হাদিস থাকতে কিসের টেলিভিশনের বক্তব্য? উনার কিছু কথার সাথে দ্বিমত আপনি করতেই পারেন। উনি হালে হাদিস হানাফি মাযহাবের লোক না, তাই কিছু মাসালায় আমাদের সাথে দ্বিমত হতেই পারে। ইমাম শাফি যদি আজকে বেঁচে থাকতো, আপনি কি উনার বিরুদ্ধে কথা বলতেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং তাই দোয়ায় ভালো আছেন এবং সুস্থ আছেন। শুধু দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা, পুরো বিশ্বে আমাদের মুসলমানদের একটি গর্ব বা মুসলিম ধর্মকে বিধর্মীদের কাছে আরো সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন, যার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কয়েক বছর যাবত তিনি আমাদের মহতরম সম্মানিত ডক্টর জাকির নায়েক হাফেজাহুল্লাহ। তো তাকে নিয়ে আমাদের বাংলাদেশের অনেক আলেম ওলামাকেই দেখা যায় যে তাকে তারা সহ্য করতে পারে না, তাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কটূক্তি করে থাকেন, বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য তাকে নিয়ে করে থাকেন। তো তাদের প্রেক্ষিতে আমাদের বাংলাদেশের একজন অন্যতম মহতরম সম্মানিত আলেম মুফতি মোহাম্মদ আলী হাফেজাহুল্লাহ কিছু কথা বলেছেন। তো তার সেই মূল্যবান কথাগুলো মহতরম ডক্টর জাকির নায়েক হাফেজাহুল্লাহকে নিয়ে তো আমরা আজকের এই ভিডিওতে উপস্থাপন করব। তো চলুন কথা না বাড়িয়ে সেই ভিডিওটি দেখে নেওয়া যাক। খালি ইংলিশ বললেই যে পড়র পড়র ইংলিশ বললে হে কোরআন হাদিসের বড় আলেম হয়ে গেল, তাহলে বেটা 17টা বছর এই নিচের দ্বারে ঘইসা ও ক্লাস এলাম কত মাদ্রাসায়, তাহলে ও ক্লাস এলাম কে বইয়া বইয়া। আর উনি দাম করে এক ডাক্তার হইয়া, ইংলিশ টিচার হইয়া, ইংলিশ জিনিসপত্র দেখে উনি দাম করে আল্লাহর ওলি হয়ে গেছে গা, তাহলে খতিবগিরি করে না কে? কোরআন হাদিস থাকতে কিসের ডাক্তার জাকির নায়েক? কোরআন হাদিস থাকতে কিসের টেলিভিশনের বক্তব্য? বাসায় বয়া লাইব্রেরি থেকে কোরআন হাদিস আইনা পড়ো আর পণ্ডিতি করো, বাস। 2008 থেকে জাকির নায়েক এই মাযহাব ও আহলুস সুন্নাহ